ভালো আছো? আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর ওই দেখো বদমাসটা পালালো। ওকে দুধ দিয়েছি, দুধ খাবে না। মানে এত জ্বালাচ্ছে আমাকে। তো কান্তিবাবু টিফিন রেডি করেছি, আমার গপু উঠেছে, আর ও বদমাইশকে দুধ দিয়েছি, গেট ধুয়েছি, ওখানটায় ও গিয়ে এখন ঠান্ডা জলের মধ্যে শুয়েছে। মানে ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে গেল, জানি না। ওকে দুধ দিয়েছি, আমার নিজের জন্য এক কাপ চা বানিয়েছি ফার্স্ট ক্লাস করে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে বেশ রোদ্দুরটা একটু কম, মেঘলা মেঘলা ওয়েদার। দূর পড়ে রয়েছে। আর এই যে আমার চা বিস্কুট দিয়েছি, তাহলে তুই খেয়ে নে। চলে গেল, কথা শোনে না, একদম কথা শোনে না। তাড়াতাড়ি আসবি। খুবই অবাধ্য, প্রচণ্ড অবাধ্য। আর এখন কান্তিবাবু, আমার কাজকাম মোটামুটি হয়ে গেছে। গাছে জল দেওয়া যা কিছু থাকে। এই এদিকে জ্বালায়। তো দুধ দিয়েছি, খেলো না। খুব না, খাবো না, তা খাবো না, খুব বিচার আমার এই টুকটুকি। দেখি কি রান্না বান্না করবো। আজ আমার বাবু আসবে, তো রাত্রেবেলায় ভাত করে দেবো। আমার বাবুর তো অন্য কিছু না, একটু সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, একটু ঘি দিলেই ও খেয়ে নেয়, আর অন্য কিছু লাগে না। দুপুরে একটু হালকা পাতলা কিছু করবো আজকে। আর অত সেই তামঝাম করে, শাক রয়েছে, চাটনি রয়েছে, আর কিছু করবো না। হালকা পাতলা কিছু একটা করবো, একটা ঝোল করলেই হয়ে যাবে। ভালো লাগছে না প্রতিদিন ওই খেতে। ওয়েদারটা আজকে বেশ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে। খেয়ে নিই চাটা। এই যে আয়েস করে বসে চা খেয়ে এবার এসেছি বিছানা গোছাতে, কারণ অনেক কাজ থাকে। বিছানা গুছিয়ে একবারে ঘরটা মুছে নিচ্ছি। এ ঘরেরও তাই বিছানা গুছিয়ে একবারে ঘর দৌড়গুলো মুছে নিয়ে অনেক কাজ আছে, তো সেগুলোই সারবো। আর ঠাকুরঘরটাও মুছে নিলাম। এবার বারান্দা, আমার বাড়িটা তো মানে টোটাল বাড়িটাই মুছতে হয়। আর আমি হাঁটু গেড়ে বসে মুছতে পারি না, অতটা আমার একটু প্রবলেম হয়। তো সবগুলো মুছে এদিকে ওদিকে সরিয়ে নড়িয়ে ভালো করে মুছে নিলাম। এবার সবজি বানাতে বসেছি। ঘর দুয়ার মোছা কমপ্লিট, এটা হচ্ছে আমার বড় কাজ। আর একদিকে সবজি বানাতে বসেছি, আর একদিকে যাচ্ছিলাম কড়াতে মাছ ভাজতে দিয়েছি, তো সেটাই নাড়াচাড়া করছিলাম। আর যেহেতু আমি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটি, কারণ বসলে আমাকে বারবার উঠতে হয়। তো সবজিগুলো বানাচ্ছি আর গান শুনছিলাম। কাজগুলো যত ঝটাপট করে নেব ততই ভালো, কারণ গরমের সময় তো। সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে ভাতটা প্রেশারে করবো, কারণ রাত্রে আমাকে ভাত খেতে হবে। তো প্রেশারে ভাতটা ঝরঝরে করার জন্য প্রেশারে আমি যতটুকু চাল দিয়েছি ঠিক আন্দাজ মতো জল দিয়েছি। আর তারপরে ওটাকে একটা হুইসেল দিয়ে মাঠটা ঝরিয়ে নেবো, খুব সুন্দর ভাত হবে। আর যার জন্য চালটা আমি আগে ভিজাতে দিয়েছি, একদম টানা টানা ঝরঝরে ভাত হবে। আর রান্না করবো হচ্ছে পাবদা মাছ এনেছে, আর একটা কী মাছ আমি জানি না। যে মাছই আনুক, যাই আনুক, আমি একসাথেই করবো, কারণ আমার দুই রকম করে করা আমার পক্ষে সম্ভব না। তো সেটাই করবো। আর কাজ কাম সমস্ত সাপটিয়ে নিয়েছি, আর কিছু নেই কাজ। তো রান্না, আর মানে হাওয়াও দিচ্ছে না, গুঁড়োর গরম হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। তো ভাতটা পরে বসাবো, যেহেতু আমরা ভাতটা খাই অনেকটা দেরিতে। অনেকটা দেরিতে বলতে গেলে অনেকটা দেরিতে, সেই 2টোর সময়। তো এখন বাজে 11টা। 2টোর সময় যদি ভাত খাই, এখন এই ঠান্ডা জল, ওই ভাত আমার গলা দিয়ে নামছে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আমি এদিকে মাছ ভাজতে দিয়েছি, সবজি বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি। দিয়েছি পাবদা মাছ ভীষণ ফাটে, যাই হোক গ্যাসটা কমিয়ে দিয়েছি, যার জন্য আগে এই মাছটা ভেজে নিলাম। কি একটা মাছ এনেছিল, তো এতগুলো এগুলো ভাজা হয়েছে, আর এই দুটো ভাজতে দিয়েছি। আর এগুলো ভেজে নিয়েছি। আর এক কথা বারবার বলছি, ঠিক আছে, মাথা কাজ করছে না বুঝলি। আর এখানে কেটেছি ভেন্ডি, পটল, আর এইসব দিয়ে একটা তরকারি করবো মাখা মাখা করে। বড়ি খায় না, কিন্তু এর মধ্যে বড়ি দিলে না ভীষণ ভালো লাগে, কি বড়ি ভেঙে দিয়ে, কিন্তু কান্তিবাবু বড়ি খায় না। আর এই যে পেঁয়াজ রসুনটা কেটেছি, এটা মাছে দেবো আজকে, আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো।
আমি ওই গরমে সর্ষে বাটতে পারছি না, ভালো লাগছে না সর্ষে বাটা। কান্তিবাবু সর্ষে বাটাটা অত পছন্দও করে না, সর্ষে বাটাটা অত খায়ও না, পছন্দও করে না। আর যার জন্য আমার অত সর্ষে বাটার তামঝামও নেই। ওই মশলাটা করে নেব। আর যেটা হচ্ছে, রান্নাঘরে এত মশা না, ভীষণ মশা কামড়ায়, ঠিক আছে, ভুলেই গেল। তো এই মশলাটা করে মাছটা ফোটান করে রান্না করে নেব। রান্না করে, আর আমার ছেলে বলেছে মা রাতে বিশেষ কিছু করতে হবে না, মাছটা একটু ঝাল ঝাল করে করবো, কারণ আমার ছেলে একটু ঝাল পছন্দ করে, মানে লবণটা অতটা খেতে চায় না, বাট ঝালটা পছন্দ করে। তা বলেছে মা রাত্রিবেলা একটু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ একটু ঘি করবে, আর মাছ থাকলে মাছ, ব্যাস ওই আমার ছেলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এই গরম আসলো, আর আমি তোমাদের গরম 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 বলে মাথা পুরো নষ্ট করে দেবো। শীতকালে শীত 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 বলে অতিষ্ঠ করে দিয়েছি। এবার দেখেছো এত মশা, আমি মশার ধূপকাঠি জ্বালতে পারি না, তো সেই ধূপকাঠি কান্তিবাবু এনে রেখে দিয়েছে, বলেছে জ্বালবে, কিন্তু আমার কত সমস্যা জানো, ক্যামেরা ঠিকঠাক করতেও পারছি না, হাত কাঁপছে। তো মশার ধূপকাঠি জ্বাললে আমার কত রকম দমাটকে আসে, কত রকম সমস্যা হচ্ছে ব্যাপার। হে কৃষ্ণ, প্রচুর সমস্যা। ঝটাফট রান্না করে নিই। তো নিজের জন্য একটু চা বানাবো, তাই চা বসিয়েছি, আর এদিকে মাছ ভাজতে দিয়েছি। তো মাছটা ভেজে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম মশলা। মশলা কষানো হয়ে গেছে, যেহেতু মশলা কষাতে আমার একটু টাইম লাগে, মশলা কষিয়ে মাছের ঝোল ফুটছে, এবার মাছ দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি রান্না করছি, বোতলে জল ভরছি, বোতল ধুচ্ছি, যা কাজ থাকে সব একবারে করছি। আমি কিন্তু যতটা স্পিডে দেখাচ্ছি বন্ধু, এতটা স্পিডে কিন্তু আমার হয়নি, আমার অনেকটা টাইম লেগেছে। যাই হোক, তো আমার না মানে কি বলো তো, আমার তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে বেশ ভালো লাগে। তো বলতে বলতে আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজোয় বসে পড়েছি, কারণ পুজোটা তো করা আমার বেশ ভালো লাগে। আর আজকে যেহেতু দাওয়াদশী, তো অনেকটা সময় ধরেই পুজোটা করবো, এটাই মনে মনে ভেবেছি। দেখা যাক কতটুকু করতে পারি। তো সারা খালি গায়ে ছিল, এত গরম গত বছর ছিল পড়েছে, এখনও অতটা গরম পড়েনি। তো যার জন্য একটু পাউডারটা মাখিয়ে দিলাম ছেলেকে। স্নান করলো আমার বাবু, আর স্নান করে পাউডার টাউডার মেখে ছেলে আমার বাবু হয়ে বসে থাকবে। আর গরমে না আমি আমার গপুকে কিচ্ছু ইলকি ভিলকি পড়াই না, এই যে গরমে না বাবা সোনা মুখটা দেখিয়ে দাও, এই তো সোনা মুখটা। আমার গরমে আমার গপু কিচ্ছু পড়ায় না ইলকি ভিলকি, একদম এই হাত কাটা জামা, ব্যাস এই পাতলা লাইট কালারের। আর এই ঝকমকো চকমকো ওগুলো সব ছেলে আমার শীতকালে পরে না বাবা, এখন শুধু পাউডার মাখবে। আর ছেলে ইয়ে করে, পাউডারটা গপুর মাসিমণির দোকান থেকে নিয়েছি, তো গপুর মাসিমণি পাউডারটা গপুকে গিফট করেছে, বলেছে এটা গপুকে, গপুর গিফট এটা না বাবা, মাসিমণিতে গিফট করেছে, তো মাসিমণিতে এটা গিফট করেছে গপুকে। তো এই হচ্ছে গপুর, আমার গপু রেডি। আর আজকে হচ্ছে দাওয়াদশীর দুধের জন্য আমি বসেছিলাম। এই যে আমার সোনা বাবাটা, এই মালাটা আমি রূপুর মালা, আমি তো গপুর মা, তাই মা বলে রূপুর মালা পরিয়ে দিলে সন্তানকে সন্তানের মঙ্গল হয়। তো আমার গপু ভগবান, অবশ্যই গপু আমার মঙ্গল করবে, কিন্তু আমি মা, তাই আমি এটা পরিয়ে দিয়েছি না বাবা, না বাবা, হ্যাঁ বাবা বাবা, সোনা বাবাটা স্নান টান করে রেডি, ছোট্ট একটা তিলক করবে। এই যে সোনা বাবাটা ছোট্ট একটা তিলক করলো, আর পায়ে চন্দন না বাবা, সোনা বাবা এটা। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु दुर्गाकान्त राधाकान्त नमोस्तुते। প্রদীপটা আজকে ধোয়া হয়নি, কালকে ধুয়ে দেবো। আর আমার এই যে সোনা বাবা, সব ঠাকুরকে পুজো দিলাম, পুজো দেওয়া কমপ্লিট হলো। আজ হলো বুধবার, কাল হচ্ছে বৃহস্পতিবার। তো কালকে আমাকে পুজোর বাসন টাসন সব মাজতে হবে সকালবেলায় উঠে। তো চলো, আমার পুজো ফাইনালি কমপ্লিট। আর আজকে গপুকে দিয়েছিলাম দুধ, চিড়ে, কালাকাঁদ আর লাড্ডু। আজকে যেহেতু দাওয়াদশী, তো আমার সোনা বাবার এটা ছিল ভোগ। না বাবা, আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা। চলো, কান্তিবাবু চলে এসেছে, খেতে দেব। আমার স্নান হয়ে গেছে আর ওকে খেতে দিয়ে এসেছি। আমার গপুকে খাইয়েছে। আর এই দেখো গপুর প্যান্ট, জামা, গামছা এগুলো আবার কাচবো। তো যে বাসনটা ধুয়ে নেবো এই সময়, কারণ এই সকালে আমি এখন মানে আগে তো সকালে দিতাম, তো ইদানিং থেকে না সকালে ভীষণ রোদ্দুর লাগে। আর সকাল মানে ইয়ে করি, তো এই টাইমটাই বেশ হাওয়া দেয় এই জায়গাটায়, তো সুন্দর হাওয়া। সকালে শুধু প্রদীপটা আর এটা মেজে নিলেই হয়ে যায়। ঠাকুরের বাসনগুলো একটু জল দিয়ে নিলেই হয়ে যায়, মানে লেবু টেবু দিয়ে ভালো করে মাজতে হয়। তো এই টাইমটায় বেশ বসে বসে অনেকক্ষণ ধরে 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 মাজা যায়, কারণ এই টাইমটায় খুব সুন্দর হাওয়া, এখানটায় প্রচণ্ড হাওয়া দেয় কলতলাটায়, আর বেশ ভালো লাগে এখন মাজতে। আর আমার অনেক বাসন হয়, পিতলের বাসন সবই আমার, মানে স্টিলের কিছু নেই। কাঁসা, পিতল, এই কাঁসা বলছি, পিতল এটাকে কি বলে, পিতল, পিতল এটাকে পিতল বলে। আর ইয়েটাকে তামা বলে, এই যে এটাকে তামা বলে। এই ঘটিটা মা আমাকে দিয়ে এনে দিয়েছিল। মা কোথায় বেড়াতে গেছিলো, সেখান থেকে মা আমাকে এটা এনে দিয়েছিল। গঙ্গাসাগর থেকে মা আমাকে এনে দিয়েছিল এটা। তো এই সময়টা আমার এখানে বসে বাসন মাজতে, এত সুন্দর হাওয়া দেয় না এই জায়গাটা, বেশ ভালো লাগে মাজতে। তো কান্তিবাবুকে খেতে দিয়েছি, আমি একটু পরে খাবো, 2টো মতো বাজে, তো খিদে নেই। আমার গপুকে ঘুম পাড়ানো সব মোটামুটি হয়ে গেছে। তো আমি ভাবলাম এখন বাসন কটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে তাকে লেবু মাখিয়ে নিই। অনেক বাসন হয় আমার। আর আজকে রান্নাবান্না তো হয়েছে, এবার রাত্রে বাবাই আসবে, মানে আমার ছেলে আসবে। রাত্রে একটু ভাত করব, একটু ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর মাছ রেখে দেবো। তো হাফজা কাবজা কিছু খায় না, একটু ঘি ওই দিলেই ওর হয়ে যায়, আর অন্য কিচ্ছু লাগে না আমার ছেলের। কান্তিবাবু খেয়ে দিয়ে এবার সরকার পদ্ম লাগে। আমি ঝটপট করে বাসনগুলো ধুয়ে ফেলি। পুজোর বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রেখে আসলাম, একটু পরে তুলবো। এবার একটু বসি, তারপরে খাবো। আবার হাঁপিয়ে গেছি, কারণ সকাল থেকে প্রচুর কাজ করেছি, প্রচুর প্রচুর কাজ করেছি। তো পুজোর বাসন ধোয়া, গপু ঘুমিয়ে পড়েছে, কান্তিবাবু খাওয়া, কান্তিবাবু ফোন দেখতে শুরু করে দিয়েছে। খাবো, খেয়ে একটু ঘুমাবো। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো আমার ছেলে এসেছে, ও এসে একটু বেরোলো, চুল কাটতে গেল। আজ বুধবার, যাই হোক, ও তো টাইম পায় না, এখন ছাড়া কখন করবে। তো ওকে একটু মুড়ি তরকারি মাখিয়ে দিলাম, খেলো। আর আমিও একটু চা খেলাম, খেয়ে ছেলেকে রাত্রে একটু ভাত করবো, বারবার এক কথা বলছি। আর আমার টুকটুকি আছে কাকুলিদির বাড়ি, কাকুলিদিকে ফোন করলাম যে কী গো, আমার টুকটুকি বলছে তোর টুকটুকি ঘুমাচ্ছে, আসবে হয়তো একটু পরে। যাই হোক, আর আমার ভাই মানে বাবন এসেছিল, একটু দরকার ছিল, ওর সাথে একটু কথা বললাম। অবশ্যই বলবো কেন এসেছিল, কিসের জন্য এসেছিল, অবশ্যই বলবো। এবার এসেছি, কান্তিবাবু এসেছে চা বানাতে। ওকে আমার শসা, পেঁয়াজ যা কেটে কুটে দেওয়া হয়ে গেছে। তো এবার চা বানালাম, চা বানিয়ে ওকে দিচ্ছি। আর ছেলে বেরোলো, বললাম তো বেরিয়েছে। আর এবার বসাবো ভাত। তো পেঁয়াজ কাটবো, মানে ছেলে বললো, প্রথমে ভাবলাম ডিমের অমলেট করব, তারপরে ভাবলাম না, ডিমের অমলেট করব না, ডিম সিদ্ধ করবো। ও বললো মা সিদ্ধ করো। তো শসা পেঁয়াজটা একটু কেটে রাখলাম, কারণ কান্তিবাবু ইয়ে দিয়ে খাবে, কি বলে ওটাকে, রুটি দিয়ে খাবে। আর পেঁয়াজ কেটে রাখছি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ মাখবো, শুকনো লঙ্কা ভেজে। তো মানে কি বলে ওটাকে, লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবো।
ভাতটাও বসিয়ে দেবো, আলু কাটছি কারণ আলুটা সিদ্ধ দেবো, তো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ভাতে দিয়ে দেবো। আর কান্তিবাবু রুটি করা হয়ে গেছে, রুটিটা আমি আগেই করে নিয়েছি। আর এই দেখো এখন আমি সকালবেলায় ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার কালকে রাত্রে ভিডিও এডিটিং করতে পারিনি কারণ শরীর ভীষণ খারাপ করছিল। তো যাই হোক, পরিশ্রম তো হয়, হয়তো অনেকেই বলে যে কী কাজ, কিন্তু না গো, কাজ আছে সংসারে। আর একটু মুসুর ডাল ভাতে দিলাম, আমার মুসুর ডালটা শেষ হয়ে গেছে, মানে আমাদের যেটা কিনে একবারে খাই সেটা শেষ হয়ে গেছে, তো এটা দোকান থেকে কিনে এনেছে সেটাই ভাতে দিলাম। আর হচ্ছে মুসুর ডাল আবার কিনবো, কারণ আমার মুসুর ডালটা কিনে দেয় আমার মা, আমার মামার বাড়ি থেকে। ওই দিকে মুসুরগুলো না গঙ্গার চরের মুসুর তো খুব ভালো হয়, সিদ্ধ হয় খুব ভালো, তো সেখান থেকে মা কিনে দেয়। আর হাতে কিছু বাসন ছিল সিঙ্কে, সেগুলো হাতে ধুয়ে নিলাম, কারণ আমি তো বাসন একবারে জমা হয়ে গেলে ধুতে ভাল লাগে না, হাতে ধুয়ে নিই। তো আবার রাত্রে খেয়ে বাসন সেগুলোও ধোবো, রাত্রেও প্রচুর কাজ থাকে আমার খাওয়া দাওয়ার পরে। আর আমার শসা পেঁয়াজ কেটে ঢেকে রেখেছি, একটু চা বানিয়েছি সেটা ঢেকে রাখলাম, ভাত বসিয়ে দিলাম, কান্তিবাবুর রুটি করা হয়ে গেছে, তো সমস্ত গুছিয়ে গাছিয়ে শুধু রাত্রে সিদ্ধটা মেখে খেতে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।